হরে কৃষ্ণ। দেখো কি নিয়ে এসেছি আমি। গৌর পূর্ণিমাতে, গৌর তিথিতে গৌরের গ্রন্থ চলে এসেছে আমার কাছে। তো আজ তো 16 তারিখ, তো এসেছে কালকে। তো দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা কি। তো আজকে 16 তারিখ, দুদিনে মানে 14 তারিখ হচ্ছে দোল পূর্ণিমা গেছে, আর আজকে 16 তারিখ। তো আজকের আমার জন্মদিন। তো গৌরাঙ্গ মহাপ্রভু এত বড় উপহার দেবে আমি কল্পনা করতে পারিনি। আর প্রভুপাদ যে আমাকে এত সাহায্য করবে আমাকে, সেটাও আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। তো আমি খুব খুশি, খুব 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 খুশি। আর তোমাদের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এগুলো আনতে পারতাম না। তো দেখো, একটা প্রভুপাদের খুব সুন্দর একটা গ্রন্থ, যেটা প্রভুপাদের জীবনী আছে। আমি খুব আনন্দিত হয়ে যাব এটা যখন পড়ব। আমি খুব খুশি হয়ে গেছি যে আজকের আমার এত বড় উপহার আমার ঘরে এসে পৌঁছবে। তো তোমাদেরকে সবসময় বলি না, পয়সা থেকে যদি আমরা সোনা গয়না দামি দামি জিনিসপত্র কিনি, সেগুলোর মূল্যর থেকে মনে হয় কেউ যদি গ্রন্থ পাঠ করতে চায় বা গল্পের বই পড়তে চায়, তাদের কাছে কিন্তু এই মূল্যটা বেশি বড় হয়। তো এটা নিজস্ব হয়ে যায় আর কি। তো দেখো, আমি এটা তোমাদের সামনেই কাটছি। তোমরাও কমেন্ট করে জানাবে যে কার কার এরকম এরকম দিনে এত সুন্দর গিফট এসে হাজির হয়। তো দেখো, পুরো বক্স। তো এক মাতাজি আমাকে সাহায্য করেছেন, উনি মায়াপুর থেকে আমাকে এটা এনে দিয়েছে। উনি জানেই না যে আজকের আমার বার্থডে। তো শুভ জন্ম মানে শুভ নয়, শুভ করে দিয়েছে ভগবান আমার দিনটা আজকে। তো দেখো, এটা চৈতন্য চরিতামৃত বলা হয় এই গ্রন্থকে। তো চারটে খণ্ড আছে, 4টে বই আর কি। তো আমি এতটাই আনন্দিত পেয়ে গেছি আজকে, মানে আমি সত্যি খুব খুশি হয়ে গেছি যে ভগবান আমার জন্য কত সুন্দর একটা উপহার পাঠিয়ে দিয়েছে। তো চলো, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি এগুলো পাঠ করতে পারি। আমি সময় বের করে ভগবানের সঙ্গে, ভগবানের যে কথা আছে সেগুলো যেন মনের মধ্যে ধরতে পারি, আর সময় দিতে পারি গ্রন্থগুলো পাঠ করা, আর তোমাদেরকে শ্রবণ করতে পারি। তো সবাই যখনই কিছু পয়সা সংগ্রহ করবে না, তোমরা এই গ্রন্থ অবশ্যই ঘরে রেখো। দেখবে, আমি বলবো মানে এটা কি হয় না, এটা জন্মান্তর থেকে যাবে। তো যাই হোক, খুব খুশি হয়ে গেছি আজকের আমি যখন পাঠ করব যেগুলো ছোট ছোট। তো আজকের এখানেই রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।